অনেক দিন পর আবার বৃষ্টি হচ্ছে। এই দেখো, দারুণ বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে। কি ভালো লাগছে, অনেক দিন পরে এই আবার এই রোদের তাপ থেকে মুক্তি পাওয়া গেল। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আবার একটা নতুন সুন্দর দিন শুরু করলাম, বৃষ্টিমুখর দিন। এই বৃষ্টিমুখর সকালে তোমাদের সবাইকে আমার ঘরে বাইরে লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমি ভালো আছি। রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিও, রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিও। ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, আমি দেখে লোভ সামলাতে পারলাম না, তাই তোমাদের জন্যে আবার একটু ভিডিও করে নিলাম, যে তোমাদেরও দেখাবো। সারাদিন কিছুই ভিডিও করতে পারিনি, শুধু এই বৃষ্টিটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার মনে হচ্ছে যেন এটাই বোধহয় মানে খুবই সুন্দর লাগবে তোমাদের দেখতে। প্রচণ্ড মেঘ ডাকছে, বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ঘরের ভেতর থেকে জানলা দিয়ে বৃষ্টিটা দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ধুয়ো না, আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না, সে আমায়। আর করবো না, যদি কপিরাইট পড়ে যায়, সেই কারণে ভীষণ ভয় লাগে। মনে হয় পুরোটা গাই, কিন্তু কপিরাইটের ভয়ে গাইতে পারি না। বৃষ্টির শব্দটা দেখো কি অদ্ভুত লাগছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। বৃষ্টির শব্দ, জানলার পর্দাটা সরিয়ে দিয়ে কাচের ভেতর থেকে বৃষ্টিটা হবে, আর ঘরের মধ্যে খাটে শুয়ে শুয়ে বৃষ্টি দেখবো। দেখো আর ঘুমাবো। জোরে বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে সব পরিষ্কার হয়ে গেল, গাছগুলো ঝলমল করছে, কিন্তু টবের মধ্যে দেখো জল জমে গেছে, জলগুলো এখন ফেলতে হবে। আর এই যে ফুল ফুটেছে, ফুলগুলো দেখিয়ে দিই। এই যে সাদা 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 ফুলগুলো, এই দেখো এই ফুলগুলো ফুটেছে, এই দুটো তিনটে ফুটেছে। কালকে একদমই ফুটেছিল না, চুপসে ছিল, আজকে ফুটেছে। আর টবে এই যে জল জমে গেছে, জলগুলো পরিষ্কার করব। আর এই দেখো, বললাম না এক ঝাঁক থোকা ইয়ে হয়েছে, কুড়ি হয়েছে। এই দেখো কি দারুণ গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ ফুলগুলোর। এই দেখো আরও ফুটেছে, এই দেখো আর একটা ফুটেছে। কত ফুল ফুটেছে, দারুণ লাগছে ফুলগুলোর, মানে দেখতে আর কি, খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ। এই দেখো দুখানা, এদিকে দুটো ফুটেছে আর এদিকে একটা ফুটেছে। আর এখানে কুড়ি, এই কুড়িটা তো আর ফুটবে না, এটা চুপসে গেছে, এটা আর ফুটবে না। এই কোনায় একটা কুড়ি এসেছে, এটা দেখি ফোটে কিনা, কারণ জল পড়লো তো। আর এই দেখো এখানে আর একটা কুড়ি এসেছে, দেখতে পাচ্ছ? এই দেখো আর একটা কুড়ি এসেছে। এখন জল পড়লো বৃষ্টি, দেখা যাক ফোটে কিনা। আর তুলসী গাছটা বলেছিলাম আবার একটুখানি ঝলমল করে উঠছে। তুলসী গাছের ডালপালাগুলো কেটে দিতে হবে, দিয়ে ঠিকঠাক করে রাখতে হবে। এবার শুভ সন্ধে। আজকে সারাদিন তোমাদের সামনে আসিনি, সকালে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সারাটা দিন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। এখন যাচ্ছি, একটু বেরোচ্ছি, এখন বেরিয়ে এসেও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি। দেখি বেরিয়ে যদি কিছু কিনি সেগুলো শেয়ার করব, আর না হলে বাইরে গিয়ে যদি কিছু পারি তাহলে শেয়ার করব। যেটুকু পারবো সেটুকু শেয়ার করব। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো নাই, আমি মোটামুটি আছি। চলো দেখতে থাকো বাকি সময়টুকু আমি কি করছি আর কি। বুঝতেই পারছো আমার কথা শুনে যে আমার মানে ঠিক কথাও ঠিকঠাক বলতে পারছি না। ঠিক আছে, চলো দেখতে থাকো। তোমাদের সঙ্গে বললাম তখন আমি বাজারে গিয়েছিলাম, মানে বাজার বলতে সমস্ত কিছু কেনাকাটা ছিল, অল্প কিছু, অনেকদিন কিছু সেভাবে কেনাকাটা হয়নি, তাই কিছু জিনিস কিনতে গিয়েছিলাম, সেইগুলো কিনে নিয়ে আসলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে সারাদিন কোনো ব্লগ করিনি, ব্লগ করার মতন ক্ষমতাও ছিল না। দেখো কি কি নিয়ে আসলাম সেগুলো তোমাদের সঙ্গে দেখায়। সারাদিন আসতে পারিনি, সন্ধ্যেবেলায় আসলাম, এখন রাতটা অনেকটা রাত হয়ে গেছে, কিনে কেটে নিয়ে আসলাম, তোমাদের দেখিয়ে নিয়ে তারপরে চেঞ্জ করব, তারপরে খাওয়া দাওয়া। তাই এই দেখো আমি যেটা নিয়ে আসলাম, এটা হচ্ছে
অনিয়ন শ্যাম্পু, নোয়েল কোম্পানির অনিয়ন শ্যাম্পু। এটা চুলটা প্রচন্ড পাতলা হয়ে গেছে সামনে, সেই কারণে আমি এই শ্যাম্পুটা মানে ওরা বললো দোকান থেকে, জানি না কতটা ভালো কতটা কি, আমি আগে নিজে ব্যবহার করি তাহলে বুঝতে পারবো যেটা কেমন। মানে যেহেতু অনিয়ন বলছে, রেড অনিয়ন আর অর্গানিক, সেই কারণে আমি আরো এটা জোর দিয়ে নিলাম। জলের সঙ্গে মিশিয়ে বললো, অল্প জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে। প্রথমে একবার দিয়ে ধুয়ে ফেলতে হবে, তারপরের বার দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে ধুতে হবে। তো দেখা যাক, যেভাবে বললো সেইভাবে যদি ব্যবহার করে মানে ভালো লাগে, মানে দেখি কোনো পরিবর্তন হচ্ছে, তাহলে বলবো তোমাদের যে হ্যাঁ পরিবর্তন হচ্ছে। একটা না 1 মাস বা 15-20 দিন, 1 মাস ব্যবহার না করলে তো বুঝতে পারবো না, এই জন্যে। আচ্ছা, এর সঙ্গে আর কিনলাম এই যে কটন টিস্যু, যেগুলো আমি পাতি কিচেনে রোজ রোজ কাচি আর পাতি, তা সেইটাই কিনে নিয়ে আসলাম। এই যে মানে অনেক দিন ধরে ছিল, ওগুলো কেচে কেচেই পাচ্ছিলাম, আর আমি কেচে কেচেই পাতি। এটা আবার এরকম, এই যে কেচে কেচেই পাতি, এখন ফুরিয়ে গেছে, কাটতে কাটতে এগুলো নষ্ট হয়ে যায়, ফুরিয়ে গেছে। তারপর আবার এগুলো কিনে নিয়ে আসলাম, এই টিস্যু। আর নিলাম এই যে কালি, এই কালিটা আমি দিচ্ছি, এটা অনেক দিন থেকেই দিচ্ছি লরিয়েল প্যারিসের এই কালিটা। তবে এখন ভাবছি যে কালিটা চেঞ্জ করব, কারণ অনেক দিন একটানা এই কালিটা দেয়া হচ্ছে। এবার চুলের জিনিস চেঞ্জ করে করে ব্যবহার করাটাই ভালো, একটানা একই জিনিস ব্যবহার করা ভালো না। সেই কারণে আমি এটাকে চেঞ্জ করব, এটা আর দেব না এখন, মানে এইটাই লাস্ট। এটা কিনে নিয়ে আসলাম, এটাই লাস্ট। এরপরে আমার ভাবনা চিন্তা করে কি দেব সেটা দেখবো। আর হেনাটা ব্যবহার করতে হবে, সেটাও দেখবো কোন হেনাটা ব্যবহার করব, কোনটা ভালো। তোমরা একটু আমাকে সাজেস্ট করো, একটু কমেন্ট করে জানিও যে কোন হেনাটা ভালো আর কিভাবে ব্যবহার করব, সেগুলো একটু আমাকে জানিয়ে দিও কমেন্টে। অত না জানাতে পারলে মানে কোন হেনাটা ভালো সেটা জানিয়ে দিলেও আমি ইয়ে করতে পারবো। তো এইটাই এখন কিছুদিন ধরে ব্যবহার করছি, অনেক দিন ধরে এটা ব্যবহার করছি, ভাবছি এবার এটা চেঞ্জ করব। এই ব্ল্যাকটা এটা কালকে লাগাবো ভাবছি, দেখা যাক। আর নিয়ে আসলাম বুবাইয়ের একটা ব্যাগ, এরকম। এটা হচ্ছে বুবাইয়ের একটা ব্যাগ। তা ব্যাগটা মানে যে কি বলে রেন কভার আছে, রেন কভারটা লাগিয়ে দিল, ওদের দেখা হয়ে গেল। এরকম রেন কভারটা লাগিয়ে দিল। আর এই যে ব্যাগ, যে ব্যাগটা ছিল সেটা ছিঁড়েও গেছে। আর তার সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে মাপে মানে ছোট হচ্ছে আর কি, ব্যবহার করা যেত কিন্তু এতটা ছোট হচ্ছে, সবকিছু নিতে পারছে না ওইটার মধ্যে, ব্যাগের মধ্যে। সেই জন্য বললো যে একটা ব্যাগের দরকার। তো ব্যাগটা অনেকদিন থেকেই মানে ইয়ে ছিল যে একটা ব্যাগ নেবে, কিন্তু হচ্ছিল না, হয়ে উঠছিল না। তো অনেকদিন পর এই ব্যাগটা নিয়ে আসা হলো। এটা এমনি মানে কোনো ব্র্যান্ডেড কোম্পানি না, সাধারণ কোম্পানি। ব্যাগটার দাম নিল 700 টাকা। কত টাকা ছিল, কত টাকা ডিসকাউন্ট দিল, দিয়ে 700 টাকা হলো আর কি, ডিসকাউন্ট দিয়ে 700 টাকা হলো। আর দামি দামি ব্যাগ ছিল, বললো যে আমি মানে ফোন করা হলো, অত দামি ব্যাগ নেবে না, বললো সাধারণ ব্যাগ নাও, বেশি দামি নেবো না। একটা বেশি দামি ব্যাগ নিয়ে হচ্ছে অনেকদিন ধরে একটানা ব্যবহার করতে হয় ওই সমস্ত ব্যাগ, আর এগুলো বারবার চেঞ্জ করবো, বছরে একবার করে চেঞ্জ করবো, ব্যাস। তাই জন্য বললো যে নর্মালি না, অত দাম দিয়ে, অত দাম দিয়ে নেওয়ার মতন এখন পরিস্থিতিও নেই, সেই কারণে একটু কম দামে নেওয়া হলো। 700 টাকা নিল। আর এর মধ্যে রেন কভারটা আছে বলে আরো সুবিধা, বৃষ্টির সময় বেশ সুবিধা হবে বৃষ্টি হলে। আর এই তো আর নিলাম হচ্ছে আমার এই নাইটিটা, এই দেখো আমি আমার জন্য দুটো নাইটি নিলাম, দুটো নাইটি নিলাম। নাইটি আর পুরো খুলছি না, সামনেটা খুললেই বুঝতে পারবে। এই দেখো, এই যে দুটোই লাল আর সুতির, মানে পিওর সুতির নাইটি। এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে গলাটা এরকম অ্যালান কাট, গলাটা এরকম। নাইটিগুলোর প্রচুর দাম, ওই নাইটিগুলোরই দাম বেশি নিয়ে নিল। এই নাইটিটার দাম নিয়েছে 645 টাকা, মানে পিওর কটন, আর কটনটা ভীষণই ভালো। এটার দাম নিয়েছে 645 টাকা। আমি ভাবছিলাম যে এত দামি নেবো না, বললো একটা মানে একটা দামি নিলে কি হয়, অনেক দিন একই রকম থাকে, কালারগুলো নষ্ট হয় না, আর অনেক দিন ধরে পরা যায়। আমি যে নাইটিগুলো পরি ওগুলো ওরকম 400-500 টাকার দাম, কিন্তু বহুদিন ধরে মানে পরছি, কালারও কিচ্ছু হয় না, আবার মানে দেখতেও বেশ ভালো লাগে। অ্যালান কাট আর এইরকম, এগুলোর এইরকমই দাম।
এরকম গলা, আর গলায় এখানে সামনে বোতাম আছে। একটু ঝুলটা কাটাতে হবে, কাটিয়ে নেব। এটা একটা, আর একটা, এটা লাল না, এটা ম্যাজেন্ডা কালার, দেখে হয়তো তোমাদের লাল মনে হবে। এটাও সুতি কিন্তু একদম অন্যরকম, মানে এটাও পিওর কটন কিন্তু খুব সুন্দর, মানে ছিটটা ভীষণই সুন্দর। জানি না কতদিন কি হবে, মানে এই ওপরের যে প্রিন্টটা এটা কাচলে উঠে যাবে কিনা সেটা আমি জানি না। বললো তো উঠবে না, খুব সুন্দর প্রিন্ট, এটা উঠবে না, অমুক না তমুক না হ্যান ত্যান বলে তো দিল। এটার দামও নিয়েছে মেলা। এটার দাম নিয়েছে, এটার কত দাম নিল দাঁড়ো দেখতে পাচ্ছি না। এটার দাম নিয়েছে 745 টাকা। এই নাইটিটা দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো, খুব সুন্দর প্রিন্টটা, এই ভীষণই সুন্দর। এটার দাম নিয়েছে 745 টাকা। তাই এই হলো আজকে আমার বাজার, তোমরা দেখলে। এই বাজারটা আমি আজকে করলাম, তাই তোমাদের দেখলাম। আর অনেকদিন পর আমি নাইটি কিনলাম, বহুদিন পরে নাইটি কিনলাম। সেই বুবাইয়ের বিয়ের আগে, ফ্ল্যাট তৈরি হয় যখন গৃহপ্রবেশ, তার আগে আমি 2-3টে নাইটি কিনেছিলাম। কারণ এত দাম দিয়ে নাইটি কেনা, এটারও আবার বিভিন্ন ধরনের হয়তো কমেন্ট আসবে যে বাবা এত দামে নাইটি পড়ছে বা কিছু এরকম হয়তো বিভিন্ন কমেন্ট আবার আসবে, খারাপ ভালো হ্যান ত্যান জানি। কিন্তু সেই কারণে আমি বলে দিচ্ছি, আমি 2 বছর পরে আজকে নাইটি কিনলাম। 2 বছরের মধ্যে কোনো নাইটি কিনিনি, নাইটি না কুর্তি না কিচ্ছু না। শুধু পুজোর সময়তেই বুবাই একটা কুর্তি দিল, আর আমার বোনের মেয়ে একটা কুর্তি দিয়েছে, আর বুবাইয়ের বাবা একটা একদম সাধারণ, খুবই সাধারণ, মানে 1200 কি 1000 কি 1200 টাকা দামের মধ্যে একটা কুর্তি দিয়েছে। এই পুজোতে আমি এই বাজার করেছি। এবছর পুজোতে আমি কিচ্ছু কিনিনি, না একটা শাড়ি, না একটা ব্লাউজ, না একটা সায়া, না কিছু, কোনো জিন্স বা লেগিংস, কিছু না, একদম কিচ্ছু কিনি। শুধু 3টে কুর্তি, তাও 2 দিয়েছে, আর একটা মাত্র কুর্তি বুবাইয়ের বাবা কিনে দিয়েছে। এই হলো এবারকার আমার মানে পুজোতে কেনা, আর কিচ্ছু কিনিনি। আর 2 বছর পরে আমি আজকে নাইটি কিনলাম। তবুও জানি না যদি কমেন্ট আসে বা কেউ কিছু ভাবে, তাহলে আমার কিছু করার নাই। মানে 2 বছর পরে আজকে নাইটিটা কিনলাম। দুটো নাইটি 2 বছর পরে কিনলাম। 2 বছর ধরে আমি আগের যা নাইটি ছিল সেগুলোই পরে যাচ্ছি, কেনা হয়নি। সেই কারণে মানে তাও আমি এত দামি কিনছিলাম না। বাবা বললো যে যদি মানে একটু দামি কিনলে হয় কি, কাচলে পরে খাস্টে ব্যাপারটা যেটা হয়ে যাওয়া, সেই জিনিসটা হয় না। কারণ আমি 2 বছর ধরে যে নাইটিগুলো পরছি, যে নাইটিগুলো পরে আমি ব্লগ করি, তোমরা দেখো, সেই নাইটিগুলো কিন্তু সব ওইরকম 2 বছর 3 বছর এরকমের নাইটি, একই রকম আছে, একই রকম, একভাবে আমি কাচি পরি একইভাবে, কিচ্ছু পরি মানে খারাপ হয়নি। তো সেই জন্যে একটু দাম দিয়ে কিনলাম এই। আর আজকে শুভরাত্রি বলে আমি ব্লগটা এখানেই শেষ করব। আর সবাই তোমরা অনেকেই আমার গোপালের মাপটা জানতে চেয়েছো। তোমাদের একটা কথা জানাই, আমি যেখান থেকে গোপাল কিনেছি সেখান থেকে গোপালের কোনো সাইজ বলে দেয়নি, বা ওদের ওখানে কোনো সাইজ লেখা ছিল না। আচ্ছা, আর আমি সেই সাইজটা জানতেও চাইনি। এটা হচ্ছে আমার একটা ইয়ে, আমি সেই সাইজটা জানতে চাইনি যে কত সাইজ এইটা জানতে চাইনি। আর এক এক জায়গাকার সাইজ এক এক রকম হয়। আবার ওজনেও কিনি, আমি যে ওজন করে যে ওটা কেনে অনেকে যে এত ওজনে, সেই ওজন করেও আমি কিনিনি। কাজেই আমি তোমাদের সাইজ বা ওজন কোনোটাই বলতে পারছি না। তবে যারা জানতে চেয়েছো তারা 2-1 দিন অপেক্ষা করো। 2-3 দিন পর আমি যখন গোপালকে আবার ইয়ে করব, তখন মানে গোপালের মাপটা আমি নেব, নিয়ে তোমাদের মাপটা আমি বলে দেব। আর এমনিতে আন্দাজে আমি মাপটা বলতে পারছি না কতটা বড়, তবে অনেকটা বড়। মানে কতটা বড় বলবো, আমার হাতের এতটা, মানে এখান থেকে এতটা। এইটা একটা আন্দাজ করে নাও, কনুইয়ের আগে পর্যন্ত, কনুইটা এত তো কনুইয়ের আগে পর্যন্ত, একদম হাতের মাথা থেকে এতটা। এই হচ্ছে মাপ, এই মাপ হিসেবে মাপ। কিন্তু আমি তোমাদের মানে ইঞ্চি বা কিছু এই হিসেবে মাপ দিতে পারছি না, আর ওজনও বলতে পারছি না, আর সাইজ 10 নম্বর 16 নম্বর বা কিছু এরকম সাইজও বলতে পারছি না। আমি একটা হাতের হিসাব করে মাপ তোমাদের বলে দিলাম। আমার হাতের এই যে এখান থেকে এই পর্যন্ত, কনুইয়ের উপর পর্যন্ত, এই হচ্ছে মাপ। আর কনুই থেকে ধরলে কবজি পর্যন্ত, এই যে এটা মানে কতটা হতে পারে এটা আমার আন্দাজ হচ্ছে না। তো এইরকম একটা মাপ, এই মানে বেশ বড়, বেশ খানিকটা বড়। এটা বলছিলাম, বলতে বলতে একটা ফোন আসলো বলে আবার ফোনটা কাটতে উঠলাম। মা ফোন করেছিল, পরে কথা বলে নেব ফোন করে। তো এই মাপ, সেই জন্য আমি তোমাদের মাপটা ওইভাবে বলতে পারছি না। তবে হ্যাঁ, আমি কদিন পরে
মাপটা মেপে নিয়ে এই মুহূর্তে আমি ঠাকুর ঘরে যাচ্ছি না, সেই জন্য আমি কয়েকদিন পরে মাপটা নিয়ে তোমাদের বলে দেবো। এই একটা বিষয় গেল। আর একটা বিষয় হচ্ছে আমার শরীর খারাপ। হ্যাঁ, শরীরটা কি খারাপ সেটা পুরনো বন্ধু যারা তারা সবাই জানে, আর নতুন যারা বন্ধু অনেকেই এসছো। আমার শরীর বলতে আমার হচ্ছে হাই বিপি, হাই কোলেস্টেরল, হাই সুগার, তিনটে জিনিস আমার আছে। থাইরয়েড নেই, এই মানে আর অন্যান্য কিছু নেই। কোলেস্টেরল, সুগার আর হাই বিপি। আর হিমোগ্লোবিনের প্রবলেমটা ছিল না ইদানিং, মানে অপারেশনটা হওয়ার পর থেকে, মানে হওয়ার আগে থেকে হিমোগ্লোবিনের প্রবলেমটা হয়েছে। সেখানে হিমোগ্লোবিন মাঝে মাঝে নেমে যায়, কিন্তু মানে অনেক রকম ট্রিটমেন্ট করা হয়েছে, তাতে হিমোগ্লোবিন নেমে যাওয়াটা কোনো প্রবলেম না বলে আয়রন ওষুধ দেয়, সেটা খাই। আর তার সঙ্গে ওই কুলেখাড়া, যেটা কুলেখাড়া ফুটিয়ে খেতে হয় ওরকম খায়, তখন আবার হিমোগ্লোবিনটা নর্মাল হয়ে যায়। এটা অন্য কোনো রোগ নেই, মানে হিমোগ্লোবিন কমে যাওয়া মানে অন্য কোনো রোগ সেটা না, তবে মাঝে মাঝে হিমোগ্লোবিনটা নেমে যায়, এইটা একটা ব্যাপার। আর হাই বিপি, মাঝে মাঝে 200 পর্যন্ত উঠে যায় প্রেশার, কখনো মাথা ঘুরে পড়েও যায়, আবার হাত পা তুলতে পারি না, অবশ হয়ে যায়, এরকমটা হয়। আর হাই সুগার আর হচ্ছে হাই কোলেস্টেরল, এই হচ্ছে আমার তিনটে রোগ। যে তিনটে রোগের জন্য মানুষ মানে আস্তে 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 ধীরে 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 শরীরটাকে একদম ঝাঁঝরা করে দেয়, যেটা হয়তো আমার ভেতরে ভেতরে হচ্ছে, কিন্তু আমি নিয়মিত ওষুধ খেয়ে কন্ট্রোলে রেখেছি। কখনো মানে বুঝি না, ভাবি না নিজেকে যে আমার প্রচন্ড পরিমাণ শরীর খারাপ বা অসুখ। যখন হয় তখন কষ্ট হয়, তখন বলি বা বলে ফেলি মুখ দিয়ে, তাই। কিন্তু যখন ঠিক থাকে তখন আবার ঠিক। এতগুলো রোগের জন্য আমাকে প্রতিদিন মানে দিনে 3 বেলায় 5টা করে ওষুধ খেতে হয়, 15টা ওষুধ। আমি এটাও ভাবি না যে আমি এতগুলো করে ওষুধ খাচ্ছি, কিন্তু সেই কারণে আমার চেহারাটাও আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে। এতটা সুগার থাকলে স্কিনের ওপর চাপ পড়বে, স্কিনটাও আমার আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, কিন্তু তবুও চেষ্টা করছি যাতে ভালো রাখা যায়, কারণ আমার স্কিন ভীষণই ভালো ছিল, এখন সেই ভালোটা নেই। তবে কেউ বললে একটু কষ্ট হয়, নিজে তো বুঝতে পারি, যখন নিজে বুঝতে পারি তখন একরকম, কিন্তু কেউ যখন বাইরে থেকে বলে তখন খুব খারাপ লাগে যে হ্যাঁ এত ভালো ছিল অথচ এরকম হয়ে গেছে। এটা একটু ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট, যাকে বলবে তারই হয়তো কষ্ট হয়। তা এই হলো ব্যাপার, আমার এই শরীরের প্রবলেম আর এই ব্যাপার, এই ব্যাপারগুলো তোমাদের প্রত্যেকটা কথা আমি বলে দিলাম খোলাখুলি। আর এতগুলো ওষুধ খাওয়ার জন্যে আর এতগুলো রোগ থাকার জন্যে তিনটে জিনিসই হাই। এবার সেই হাইটাকে যখন আমি এতগুলো ওষুধ খেয়ে চাপিয়ে রেখেছি, অথচ আমি মানসিক দিক থেকে কখনো নিজেকে দুর্বল ভাবি না, কখনো ভাবি না যে আমি এতটা অসুস্থ বা আমাকে এতগুলো ওষুধ খেয়ে বেঁচে থাকতে হয়, আমি একজন রুগী, এই জিনিসটা আমি কখনো ভাবি না। আমি সবসময় ভাবি যে প্রত্যেকটা মানুষ যেমন নর্মাল সুস্থ সবল মানুষ, ভাত ডাল যেমন খেতে হয় খাবার, ঠিক সেরকম এটাও খেতে হয় খাবার। আমি এই হিসেবেই খাই আর নিজেকে এইভাবেই তৈরি করে রেখেছি, এইভাবেই মোটিভেট করি, এইভাবেই আমি চলি। তাই এখনো হয়তো খারাপ হয়ে দাঁড়িয়ে আছি, তা না হলে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারতো। শুধু ওপরটা দেখে বিচার করো না, ওপরের চেহারাটা দেখে বিচার করো না, মানুষটার ভেতরটা দেখে বিচার করাটা আমার মনে হয় ভালো, যে ভেতরে কতগুলো রোগ নিয়ে এই মানুষটা এখন সুস্থ সবল ভাবে হেসে খেলে এইভাবে তোমাদের সামনে আসছে, ব্লগ করছে, প্রত্যেকটা প্রিয় মানুষের কাছে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, তাদের ভালোবাসার মানুষগুলোর কাছে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। এটাই সবচেয়ে ভালো বলে আমি মনে করি, আর এইটাই আমি তাদের কাছে দিতে চাই, আর তারা আমাকে এইভাবেই পেতে চায়। এইটাই আমার কাছে মানে বলার বক্তব্য ছিল, মানে এগুলো বলতে হতো, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো অনেক কিছু, সেগুলো জানিয়ে দিলাম। মানে কমেন্টে শুধু ওইটুকুতে বলা যায় না, সেই জন্য জানালাম। আর যারা পুরনো বন্ধু তারা এগুলো আমার সবই জানো, আমার অপারেশনের কথাও জানো, সবই জানো। যারা নতুন বন্ধু তারা জানো না, তারা জেনে নিলে আর হয়তো আশা করছি আর অসুবিধা হবে না। তবে এখনো তো সবে কিছু নতুন এসেছে, এরপরে যখন আরো নতুন আসবে তখন আমি হয়তো আরো 6 মাস পর বা 1 বছর পর আবার বলবো ব্যাপারটা। তোমরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই নতুন পুরনো কাছে দূরে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সামনের দিন একটা সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।